পার্ক স্ট্রিটের ফুটপাথে স্টোভ জ্বালিয়ে দুধ গরম। ফুটপাথবাসীকে পুরমন্ত্রীর ধমক। আক্রমণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। অসহায় পরিবারের পাশে থাকতে রাজি বলে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়। দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে মা দুধ ফুটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। তো ওই মহিলাকে উনি উনার বাড়িতে রেখে দিচ্ছেন না কেন? হ্যাঁ, নিয়ে যান। তবে ওই মহিলা রাজি হলে তো, আমি তো দেখলাম হালি শহরে তৃণমূল কাউন্সিলরই ওনার সঙ্গে দেখা করতে রাজি হলেন না। আমার সঙ্গে দেখা করলেন, আমার কাছে বিচার চাইলেন, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের 10 লক্ষ টাকা নিলেন আমার হাত থেকে চেক। আমি চাকরির পাঠালাম, চাকরির ফর্মও আমাকে বায়োডাটা পাঠালেন। ওনার লোকরাই তো ওনার উপর কনফিডেন্স রাখছেন না। বিতর্কের দুধ গরম। পার্ক স্ট্রিটের ফুটপাথে স্টোভ জ্বালিয়ে দুধ গরম। ফুটপাথবাসীকে ধমক দিয়েছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই রাজনীতির হাওয়া গরম। আর সেই নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন পুর নগরোন্নয়ন মন্ত্রী। একই সঙ্গে বিঁধেছেন বিরোধীদেরও। মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে? কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে বাড়ি বানানোর, সংসার পাতার? আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, এখানে এসছেন কেন? হ্যাঁ, শহরে একটা নিয়ম আছে, এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি। ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন। গত শনিবার পার্ক স্ট্রিটে পৌঁছন মন্ত্রী। সেখানে দেখেন ফুটপাথে স্টোভ জ্বালিয়ে গামলায় দুধ গরম হচ্ছে। আর সেই দেখে ক্ষোভে ফেটে পড়েন অগ্নিমিত্রা পাল। ফুটপাথে আগুন জ্বালানোয় বৃদ্ধাকে ধমক দিতেও দেখা যায় মন্ত্রীকে। শিশুর জন্য দুধ গরম করছিলেন বলে জানান বৃদ্ধা। কলকাতায় বাড়িতে নেই কেন? ফুটপাথে রান্না করছেন কেন? রান্না করছিল বাচ্চা কেন এখানে দুধ গরম করবে? ফুটপাথের মতো বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে? হ্যাঁ, কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এটা কি নতুন হয়েছে নাকি? নতুন ডেভেলপমেন্ট? কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কি হচ্ছে? আপনাকে কে অধিকার দিয়ে? পার্ক স্ট্রিটে ফুটপাথ দখল করে আগুন জ্বালানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পুর নগরোন্নয়ন মন্ত্রী। তাতেই সোশ্যাল মিডিয়ায় একাংশের সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় ফের ভিডিও পোস্ট করে মন্ত্রী বলেন, নিরাপত্তার কথা মাথায় রেখেই ফুটপাথ দখলমুক্ত করা হচ্ছে। শহরে একটা নিয়ম আছে। ফ্রিস্কো স্ট্রিটের মতো একটা বিজি রাস্তা
সমানে যেখানে গাড়ি যাচ্ছে দুপুর 2টোর সময় রাস্তার পাশেই, খুব উঁচু ফুটপাত নয়, রাস্তার সাথে অলমোস্ট একই লেভেলের একটা ফুটপাত, হয়তো 10 ইঞ্চি উঁচু, একটা 6 মাসের বাচ্চা হামাগুড়ি দিচ্ছে। তার আশেপাশে খুব একটা অভিভাবক কেউ ছিল না, বাচ্চা একাই হামাগুড়ি দিচ্ছে, দূরে দূরে তার মা ঠাকুমা। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? ওই ফুটপাতের মধ্যে কেরোসিন স্টোভে 1 গামলা দুধ জাল দেওয়া হচ্ছে। 1 গামলা দুধ ওই 6 মাসে বাচ্চা খাবে? আর স্টোভে আগুন জ্বালিয়ে যে রাস্তা দিয়ে, যে ফুটপাত দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। আর যদি অ্যাক্সিডেন্ট হয় কে দায় নেবে? এই পরিবারকে আগেও বলা হয়েছে আপনারা নিজের বাড়িতে চলে যান, হোমে থাকুন। এই ক্যামেরাতেই তো মহিলা বলছেন আমাকে আমি ধাপাতে থাকি। আচ্ছা বলুন, ধাপাতে যদি থাকেন তাহলে পার্ক স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে এসে দুধ জাল দিচ্ছেন কেন? বারবার বলার পরেও। ফুটপাতবাসীকে মন্ত্রীর ধমক নিয়ে সরব বিরোধীরা। এই সমস্ত যেটুকু দেখেছি আমরা ভিডিওতে, দুধ গরম হচ্ছিল, পুলিশ নিয়ে এসে মন্ত্রী বলছেন যে কেন দুধ গরম করা হচ্ছে। তাতে মহিলা বলছিলেন যে বাচ্চার জন্য দুধ গরম করছি। আমি 100 বার ফুটপাত ফ্রি রাখার পক্ষে, কিন্তু আমাদের দেশে, আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখ থাকা উচিত। মানুষ ফুটপাতে থাকেন এই বাচ্চা নিয়ে, মানুষ ফুটপাতে, তারা কেউ স্বেচ্ছায় ফুটপাতে নেই, ওনাদেরও ইচ্ছা করে কোনো ঘরে থাকার। আমাদের পরম সৌভাগ্য যে আমরা একটা বাড়ি পেয়েছি, আর এরা বাড়ি পায়নি। কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি নতুন ডেভেলপমেন্ট? এই কারণগুলো এগুলো সব কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতা পাল্টা বিরোধীদের জবাব দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রীও। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। ফুটপাত না বড় লোকের না গরিব মানুষের, ফুটপাত মানুষের জন্য। সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছেন ফুটপাতকে মানুষের চলাফেরার জন্য ফ্রি রাখতে হবে। ইল্লিগাল পার্কিং যদি হাঁটাই সেখানে আপনাদের প্রবলেম হচ্ছে, কেন ইল্লিগাল পার্কিং হাঁটানো হচ্ছে? আর যদি ফুটপাতে বলা হয় যে 3 ভাগের 1 ভাগ ফুটপাতের হকার থাকুক, 3 ভাগের 2 ভাগ পেডেস্ট্রিয়ানের জন্য, পথচারীদের জন্য ছেড়ে দিন, সেখানেও আপনাদের অসুবিধে। আর যদি বলা হচ্ছে এই কেরোসিনের স্টোভ জ্বালাবেন না, সেখানেও আপনাদের অসুবিধে। 28 বছর, 34 বছর, 15 বছর কেন এই মানুষগুলোর মাথায় ছাদ দেননি? আমরা মানুষের জন্য কাজ করব, সে আপনাদের যতই বিরোধীদের খারাপ লাগুক। এবং কেন খারাপ লাগছে সেটা আমরা বুঝতে পারছি। কলকাতা পশ্চিমবঙ্গের মুখ, জানলা, সেটাকে সুন্দর করতে হবে। আমাদের সবাইকে ডিসিপ্লিন হতে হবে, সবাইকে।